প্রতিদিন একই রকম রেসিপি চলে আসছে বন্ধুরা। তোমরা চিন্তা করো না, আগামী দিন তোমরা একটা অন্যরকম রেসিপি পেতে চলেছো। আর কি, সকাল সকাল একদম হালকা পাতলা একটা ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি, তার পাশাপাশি একদম পাতলা করে মাছের ঝোল হয়েছে আজকে। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা অলরেডি চাই অনেক বেশি ভালো আছি। তো আমি আর সোনা পাখি আজকে সকালে চা খেতে বসেছি। আর আজকে একটা মজার ঘটনা, আজকে হচ্ছে 2 রকম বিস্কিট নিয়ে আমরা খেতে বসেছি। সোনা পাখি এখন বলছে যেই বিস্কিটটা নতুন এনেছো মাম্মা, আজকে আমরা একটা গেম খেলি, যে জিতবে সে নতুন বিস্কিট দিয়ে চা খাবে। আমি বললাম ঠিক আছে। তো সোনা পাখি আমাকে দেখো কেমন চিটিং করছে, ইচ্ছা করে আমাকে হারিয়ে দিচ্ছে, আমাকে দেখাচ্ছে তুমি হাত কিন্তু এরকম করবে। তো এইভাবে ইচ্ছা করে হারিয়ে দিয়ে আমাকে পচা বিস্কিট দিয়ে চা দিল, আর নিজে খেলো ভালো বিস্কিট দিয়ে চা। বাবা একদম হিংসুটি বুড়ি, এইভাবেই আমাকে ইচ্ছা করে রোজ দিন হারিয়ে দেয়। আমি আর কি করব, ইচ্ছা করে একটু হেরে যাচ্ছি। তারপর আমি আর সোনা পাখি এইখানে গেম খেলা চলছে। এই হচ্ছে আমাদের চা আর বিস্কিট। বাবারে, আজকে আমার এই কুটনি বুড়ি আমাকে দিলই না বিস্কিটটা। তারপরে সকালে কিছু ঘরে কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন সকালে একদম একটা হালকা লাইট একটা নুডলস বানিয়ে নিচ্ছি। তো আজকে সকালে ব্রেকফাস্টে থাকছে শুধু আমাদের নুডলস। তো এই যে বানিয়ে নিয়ে চলে এলাম, আর এইখানে বসে বসে দুই ভাই বোন খেলা করছে। সোনা পাখি আবার কী করছে, মিথ্যে মিথ্যে ভাইকে খাইয়ে দিচ্ছে। ভাই আবার হাঁ করে করে খাচ্ছে, আবার কেমন স্টাইলে খাওয়াচ্ছে দেখো। ঠিক ছোটোবেলায় আমি ওকে যেভাবে খাওয়াতাম, মানে আরও যখন ছোট ছিল সেই সময়, ওইভাবে ওকে খাওয়াচ্ছে। আর এই যে দুইজন বসে বসে এখানে গল্প করছে, খেলা করছে। আমি দুজনকে ডাকছি যে চলে আসো, একটু সকালে একটু খাওয়া দাওয়াটা করে নাও, আসো। আমি তো আবার রান্না করতে যাবো মাম্মাম, আজকে আবার অনেক কাচাকুচি আছে, অনেক কাজ আছে। তো সেই কারণে সোনা পাখিকে ডাকছি। সোনা পাখি এলো অবশেষে, তারপর আমি দুজনকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপর চলে এলাম সোজা রান্নাঘরে। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হ্যাঁ, কালো জিরে দিয়ে আমি ফোড়নটা দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে নেবো। আসলে আজকে একটু তেলটা সেভাবে গরম হয়নি, তার আগেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো অসুবিধা নেই, গ্যাসটা জোরে দিয়েছি, হয়ে যাবে এক্ষুনি পেঁয়াজটা একদম লাল লাল করে। আর পাশে এদিকে দেখো আমার ভাতটা একদম টকবক করে ফুটে গেছে। ভাতটা আশা করি তরকারি রান্নার আগেই আজকে ভাতটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখন বাজে 12:30। তো এখন আমি রান্নাটা শুরু করলাম সবে, এখনও অনেক কাজ বাকি আছে, কাচাকুচি করা আজকে বাকি আছে। অনেকগুলো জামা কাপড় আজকে আমি ভিজিয়ে দিয়েছি। তো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তার মধ্যে এবার আমি দিয়ে দেব হচ্ছে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু কম লাগছে, আমি আবারও একটু অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লবণটা দিয়েছি, পেঁয়াজ আর টমেটোটা একটু লাল লাল হওয়া পর্যন্ত, একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে একটু ধনের গুঁড়ো, তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো। তো ধনে আর জিরে দিয়ে সমস্ত মশলা দিয়ে এবার আমি ভালো মতো কষিয়ে নেব। আর আমি একটু লঙ্কার গুঁড়ো পরে অ্যাড করেছিলাম, কারণ আজকে এখানে আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। তো পরে আবারও আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেখো ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে রোজ দিন রেসিপিটা একই রকম হয়ে যাচ্ছে, তো কালকে আশা করি তোমরা একটা নতুন রেসিপি পাবে। তো এখন দেখো মশলাগুলো ভালো করে আমি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো মশলাগুলো বেশ ভালো রকমই নরম হয়ে গেছে, কষিয়ে গেছে ভালো মতো, তেলও ছেড়ে দিয়েছে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো আজকে একদম একটু পাতলা করে একটু মাছের আর আলু দিয়ে ভালো করে আমি ঝোল বানিয়ে নেব, মাছ আলুর ঝোল। তো এখানে দেখো আমি ভালো করে এবার একটু কষিয়ে নেব। আমি তো রোজ দিনই এভাবেই মশলা বানিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিই। আমার কাছে এভাবেই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। ওই যে তেলের মধ্যে আমি প্রথমে আলু দিয়ে তারপর একটা একটা মশলা দিয়ে কষাই, ওইভাবে রান্না আমার একদমই পছন্দ না। মানে নিজে ওইভাবে রান্না করতে একদমই পছন্দ করি না। এভাবেই আমার অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে সব মশলাগুলো সবজির মধ্যে ভালোভাবে পৌঁছে গেছে। তো এখানে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আজকে আমি একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দেবো, কারণ আজকে একটু পাতলা ঝোল ঝোল খেতে অনেক বেশি ভালো লাগছে। কারণ এর আগের দিন, মানে এর একদিন আগে আমি যে রেসিপিটা শেয়ার করেছিলাম, সেটা আমি পেস্ট বানিয়ে করেছিলাম, অনেকটা গ্রেভি গ্রেভি হয়েছিল। তো সে কারণে আজকে একটু পাতলা করে আমি ঝোল বানিয়ে নেবো। এখানে দেখো আমি মাছ ভাজা করে নিয়েছি, এদিকে আমার আলুটাও একদম গলে গেছে, ভালোভাবে পুরো বয়েল হয়ে গেছে। এবার একটু আমি একটা দেখে নিচ্ছি চেক করে, হ্যাঁ ভালোভাবেই আলুটা গলে গেছে। এবার মাছগুলো আমি যেগুলো ভাজা করে রেখেছি সেগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো একদম সিম্পল রান্না, ঝটপট করে হয়ে গেল, বেশি সময়ও লাগলো না। 20 থেকে 25 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে আজকের একদম হালকা পাতলা রেসিপি। আজকে ঝোলটা দেখো একদম পাতলা একটা ঝোল করেছি। তো আজকে এই মানে একদম না গরম না ঠান্ডা, এরকম একটা ওয়েদারে এরকম একটা রান্না বেশ ভালোই যায়, তাই না? তো দেখো এই হচ্ছে আমার আজকের রান্না বান্না।
আর এদিকে একদম সোনা পাখি গোসল করে ঘরে বসে আছে। তো সোনা পাখির ভাতটা আমি রেডি করে নিয়েছি। তো সোনা পাখিকে খাইয়ে তারপর আমি খাবো, কারণ মাছ দিয়ে ভাত আমার এই ছোট্ট পাখিটা একা একা খেতে পারবে না। পাখিকে এখন সুন্দর করে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। তো সে কারণে সোনা পাখিকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। আর সোনা পাখি দেখো খাওয়ার আগে এত পরিমাণ পানি খাবে যে পরে আর ভাতটাই খেতে পারবে না। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছোট্ট একটা ঘুম দিয়ে নিয়ে উঠেছি একদম 6:30টার সময়। তো সোনা পাখি এখন পড়তে যাবে, সে কারণে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে গিয়ে একটু সোনার জন্য হরলিক্স বানিয়ে দিলাম। সোনা পাখি এখন বসে বসে খাচ্ছে। তো খাওয়া হয়ে গেলেই একদম হাত মুখ ধুয়ে রেডি, ড্রেস ট্রেস পরা কমপ্লিট, শুধু এবার খাওয়াটা হয়ে গেলে সোনা পাখি পড়তে চলে যাবে। তো সোনা পাখি এখন বসে বসে খাচ্ছে। সোনা পাখিকে দিয়ে আসার পর আমি বসে একটু আয়েশ করে চা খেতে পারবো, কারণ এখন তাড়াহুড়োর মধ্যে এখন ওর সঙ্গেই খেতে বসে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো সোনা পাখিকে দিয়ে এলাম পড়তে খাওয়ার পর। তো এই হচ্ছে সোনা পাখি রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম খাটের উপর নাচানাচি করছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের চ্যানেল তাসুমিনি ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।